মদিনায় যাওয়ার পথে আত্মগোপন করেছিলেন। কয়দিন ছিলেন? সব আলেমরা এখন উত্তর দেয়, রাসূল তো গুহার ভিতর 3 দিন ছিলেন। কয় রাসূল যেহেতু 3 দিন পরে গুহা থেকে বের হয়ে গেছেন, এজন্য আমি কাসেম নানতুবি 3 দিনের চাইতে বেশি থাকতে পারি না আত্মগোপনে। এই জায়গায় আমি আমার হাবিবের সুন্নাত 3 দিন পালন করেছি। এখন 3 দিন আমার সুন্নাত পালন হয়ে গেছে। যদি আল্লাহর জমিনের মাঝে আল্লাহর দ্বীন কায়েম করতে যায় ব্রিটিশ বেনিয়াদের হাতে জীবন দিতে হয়, কাসেম নানতুবি হাসি মুখে জীবন দিয়ে দেবে। তাহলে কি বুঝলেন ছাত্র ভাইরা? বলেন তো, হিজরতের রাত একটা না একাধিক? জোরে বলতে হবে, হিজরতের রাত একটি না একাধিক? একাধিক রজনী হলো হিজরতের রজনী। অন্য সব বাদ দিলেও গুহায় তো 3 দিন ছিলেন, এটা তো কোনো সন্দেহ নাই। ফারুক আজম বললেন, আপনি আমার জীবনের সবগুলা লেখি লয়া যান, শুধু আপনার হিজরতের রাতের যে কোনো একটা রাতের নেকি ওমরে দিয়া দেন। একটা রাতের নেকি আমারে দেন, আর আমি উমরের গোটা জীবনের নেকি আপনি। ফারুক আজমকে কি জবাবটা দিলেন আবু বকর সিদ্দিক? সিদ্দিক আকবর জবাব দেন উমরে, আমার না পুঁজি নাই, কিচ্ছু নাই, আমি যখন রবের কাছে কিছু চাই এই রাত্রগুলোর বাহানা দিয়ে দিয়ে আমার রবের কাছে কিছু চাই। এ ফারুক আজম, ওমর, আমার জীবনে তেমন কোনো কামাই নাই, আখিরাতের পুঁজি না আমার কাছে তেমন নাই, আমি যখন আমার রবের দরবারে কিছু চাই এই রাত্রগুলো সামনে আইনা আইনা চাই। ওমর, মাফ করবা, আমি তোমারে এই পুঁজি থেকে একটা নেকিও দিতে পারবো না। আমার জিজ্ঞাসা, সিদ্দিক আকবর যদি আখিরাতের কোনো পুঁজি কাউকে দিতে না চায়, আমরা কি আখিরাতকে ক্ষতি করতে চাই? আমরাও তো আখিরাতকে ক্ষতি করতে পারবো না, বরং আখিরাতটাকে কিভাবে কামাই করা যায়, কিভাবে মজবুত করা যায় এই দিকে লক্ষ্য রাখতে হবে। দুনিয়াকে ভালোবাসবো না দুনিয়াকে ব্যবহার করব? এই কথা কয় না, কথা কয় না। দুনিয়াকে ভালোবাসবো না দুনিয়াকে ব্যবহার করব? যেমন ভাবে ব্যবহার করেছিলেন ফারুক আজম, যেমন ভাবে ব্যবহার করেছিলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি। আমার কথা শেষ হবে, তারপরে আসবা। দেরি হতো 11:30 নিয়ে আসো। আমার ঘটনাটা চাই, আমার ঘটনা শেষ হবে, শেষ না হয় বসা আমার দিকে আসতে 1 ঘন্টা দেরি হতো, আমাকে চাই। বন্ধুরে, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ওমরে উপস্থিত, কথা মনে আছে না নাই? এ আমানত চন্দের রুজেনাজত মাস তার হাকিকত মালিক হর সেই খুদা আস। আসলে তো আল্লাহ সবকিছুর মালিক, তাই না? জিজ্ঞেস করলেন, জবাব দাও, কেন তুমি প্রতিদিন বিলম্ব করে সরকারি অফিসে আসো? সংক্ষিপ্তভাবে জবাব দিচ্ছি। মাওলানা আতিকুল্লাহ সাহেব চলে আসছেন, হুজুরকে সরাসরি স্টেজে নিয়ে আসবেন। আমি হুজুর আসা মাত্র ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করবো। ইনশাআল্লাহ জোরে বলেন না? না 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 না, আপনাদের ইনশাআল্লাহটা আর একটু আওয়াজ জোরে হওয়া দরকার। জোরে বলেন ইনশাআল্লাহ। সাঈদ, তুমি জবাব দাও, কেন তুমি বিলম্ব করে অফিসে আসো? উনি উত্তর দেয়, আমি হিমস এলাকার গভর্নর, ঠিক আছে, আমার একজন খাদেম নাই, আমার একজন কর্মচারী নাই, আমার ঘরের মধ্যে কেউ নাই যে আমি একটু খাদেমদেরকে নিয়ে কাজকর্ম করাবো। ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ি, নিজের ঘরের কাজকর্মগুলো আমি নিজে করি, এমনকি আমি আমার নিজের হাতে রুটিগুলো বানাই, নিজের হাতে রুটি বানাইয়া পরিবারের সবাইকে ভাগ করে খাইতে দিয়া তারপর অফিসের মধ্যে আসি। এই জন্য আমার একটু সময় বিলম্ব হয়ে যায়। একটু বুঝলে চিল্লে বলেন না আল্লাহু আকবার। হিমস এলাকার গভর্নর, তার একজন খাদেম নাই। এদিক হিমস এলাকার গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ছাত্র, তার একজন খাদেম নাই। অথচ আমাদের এলাকার মেম্বার সাহেবের 2-4 ডজন আছে না নাই? থাকুক, এটা কোনো অসুবিধা না, থাকুক, অসুবিধা না। আমি বুঝাইতে যাচ্ছি, সাঈদ ইবনে আমের আল
জুমাহি, তিনিও এই দুনিয়াতে ছিলেন। তিনি দুনিয়াকে প্রায়োরিটি দেন নাই, দুনিয়াকে ভালোবাসেন নাই, বরং প্রয়োজনে শুধু ব্যবহার করছেন। কথা বলেন ঠিক কিনা? আমার একজন খাদেম নাই, একজন দাসী নাই, একজন কাজের লোক নাই, যে কারণে নিজের রুটি নিজে বানাই, নিজের পরিবারকে নিজে রুটি খাওয়াই, এই জন্য অফিসে আসতে দেরি হয়ে যায়। আপনাদের কাছে এই বিচারটা দিলাম। বলেন তো এবার সাঈদ ইবনে আমেরের কোন বিচার আপনারা করতে পারবেন? বরং সবগুলো মানুষ মাথা নিচু করে বলে, আহারে, এমন একজন গভর্নর পাওয়া আমাদের কপাল। আল্লাহর নবীর ছাত্র হয়েছেন বিদায় তিনারা দ্বারা এটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় মামলা, তুমি নাকি রাতের বেলায় দেখা করো না কেন? হযরত, আমি 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করছি, একটার নাম দিন আর একটার নাম। আমি দিনটাকে দুনিয়াবি কাজের জন্য ছেড়ে দিয়েছি, রাতটাকে আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। আমি দিনের বেলায় দুনিয়ার কাজকামগুলো করি, রাতটা আমি আমার রবকে দান করে দিয়েছি। এই জন্য রাতে শুধু রব 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 বলে ডাকি, দুনিয়ার কারো সঙ্গে আমি সাক্ষাৎ করি না। কই তাহলে তুমি মাসে একদিন অফিসে আসো না, এর কি জবাব দেবে? এবার তিনি জবাব দেন, কয় আমি এই যে জামা দেখতেছেন, আমার একটা মাত্র জামা, এই জামাটাই পরে আসি। আমি একটা নির্ধারিত দিনে জামাগুলো ধুইতে দেই, কাচতে দেই। আমার যেহেতু বিকল্প কোনো জামা নাই, কি পরে অফিসে আসব, এই জন্য আমি অফিসে আসতে পারি না। আমাদের নাতি পুতির কয় ড্রেস জামা আছে গনার দরকার একটা লোকের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কতগুলো পোশাক আছে, না গনে বলা সম্ভব নয়। ওই মাঝে মধ্যে তুমি নাকি বেহুশ হয়ে যাও। তিনি একজন সাহাবীর নাম বললেন, তিনি আমার সামনেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন। সেই দিন আমি মুসলমান ছিলাম না, ইসলাম গ্রহণ করতে পারি নাই। আমার একজন দ্বীনী ভাই আমার সামনে শাহাদাত বরণ করেছিলেন। এই মর্মান্তিক কথা যখনই আমার মনে পড়ে, তখন আমার অনুভূতি ঠিক থাকে না, জমিনের মধ্যে পড়ে যায়। বন্ধুরে, বলতেছিলাম, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, মালিক বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবাকা, আখিরাতটাই স্থায়ী, আখিরাতটাকে প্রাধান্য দেওয়া দরকার। অতএব আমরা দুনিয়াকে ব্যবহার করব প্রয়োজনে, দুনিয়াকে অন্তরে জায়গা দেব না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জীবনে দুনিয়াটাকে বুঝে শুধু প্রয়োজনে ব্যবহার করে আখিরাতের পুঁজিগুলো সঞ্চয় করে আখিরাতমুখী রওনা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।